বিশ্বনবী ইসলাম প্রচারের আদেশ পাওয়ার পর একদিন নবীজি সাফা পর্বতের চূড়ায় আরোহণ করে কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, হে কুরাইশ জনতা, যদি আমি বলি যে তোমাদের একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের পিছনে লুকিয়ে আছে, তাহলে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন কুরাইশ জনতা একসাথে সকলে বলে উঠল, অবশ্যই করব, কেননা আমরা জানি আপনি কোনো সময় মিথ্যা কথা বলেন না, আপনি হচ্ছেন আল আমিন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমরা সকলে আমার কথা শোনো, তোমরা যদি নিরাকার এক আল্লাহর উপরে বিশ্বাস না আনো তবে তোমরা সকলে আল্লাহর গজবে পতিত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনা মাত্রই কুরাইশ জনতা ক্রোধে জ্বলে উঠল এবং সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করতে লাগলো। সেখানে উপস্থিত থাকা পাপিষ্ঠ আবু জাহেল বলল, মুহাম্মদ, তুমি এই সামান্য বাজে কথাটি শোনাবার জন্য বুঝি আমাদেরকে এইখানে ডেকেছ? এই কথা বলে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এরপর আবু জাহেল এখান থেকে চলে গেল। একদিন কুরাইশদের মজলিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, হে কুরাইশ বৃন্দ, তোমরা নিজেদের হাতে বানানো মূর্তিগুলো পূজা করছো, তাতে তোমাদের তো কোনো কাজ হবেই না। মানুষের কোনোরূপ ভালো বা মন্দ করার ক্ষমতা ওই মূর্তিগুলোর নেই। যারা নিজেদের শরীর হতে একটা মশা অথবা মাছি পর্যন্ত তাড়াতে অক্ষম, তারা তোমাদের কি উপকার করবে? এগুলো তো তোমরা আপন হাতে বানিয়েছো, পুনরায় ইচ্ছা করলেই তোমরা এইগুলোকে ভেঙে ফেলতে পারো। তোমরা এই কথাটাকে কেন চিন্তা করছো না? যাদেরকে তোমরাই তৈরি করেছো তারা তোমাদের প্রভু হয় কিভাবে? হে কুরাইশ বৃন্দ, তোমরা আমার কথা শ্রবণ করো। এই বিশ্ব জগৎ, আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ তারকা, জিন ইনসান, মানব দানব, পশু পক্ষী, কীট পতঙ্গ, সাগর মহাসাগর, সব কিছু যিনি তৈরি করেছেন তিনি আমাদের সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা। তিনি আমাদের একমাত্র মহান প্রভু ও উপাস্য। তিনি যেমন সবাইকে সৃষ্টি করেছেন, সকলের মৃত্যু ঘটাবেন তিনি। বিশ্বজগতের সকল কিছুর পালনকর্তা ও রক্ষাকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন। আমি সেই মহান সৃষ্টিকর্তা, আল্লাহর প্রেরিত নবী। মহান আল্লাহ তাআলা তার আদেশ ও নিষেধ তোমাদেরকে শোনাবার জন্য আমাকে তোমাদের মধ্যে প্রেরণ করেছেন। তাই তোমরা আমার কথা শুনে সেইভাবে কাজ করলে তোমাদের ইহকাল এবং পরকাল মঙ্গল হবে। হে কুরাইশ বৃন্দ, তোমরা সকলেই সেই নিরাকার সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করো এবং আমাকে তার নবী স্বীকার করে আমারই মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধ সমূহ জেনে নিয়ে সেইভাবে কাজ করো। তাহলে পরকালে তোমরা দুজুখের আগুন থেকে রক্ষা পাবে এবং বেহেশতে যেতে পারবে। তোমরা সবাই এই কথা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে মুখে উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথাগুলো শ্রবণের পর তা মেনে নেওয়া তো দূরের কথা, তাদের মধ্যে থেকে কেউ হেসে বলে উঠল, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। কেউ বা আবার ক্রোধে আগুন হয়ে বলে উঠল, কি এত বড় স্পর্ধা! তুমি আমাদের এবং আমাদের পিতা পিতামহদের দেবদেবীর নিন্দা করছো? এত বড় সাহস তোমার কোথা থেকে এলো? এইসব বাজে কথা ত্যাগ করে ঠিক হয়ে যাও, তাছাড়া আমাদের দেবদেবী নিঃসন্দেহে তোমার ভীষণ বিপদ ঘটাবে। মজলিসে আবু লাহাব এবং আবু জেহেল নামক দুই কুরাইশ প্রধানও হাজির ছিল। তারা দুজনেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। দুজন লোকই ছিল জঘন্য কাফের। তারা রাগে জ্বলে উঠে তখনই অন্যান্য কুরাইশগণকে হুকুম করলো, হে কুরাইশ জনতা, তোমরা মুহাম্মদকে এখনই শায়েস্তা করো, যেন ভবিষ্যতে কখনোই আর এইসব কথা বলতে সাহস না পায়। এই দুই কুরাইশ নেতার নির্দেশে পাপিষ্ঠ কুরাইশ দল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তার উপরে অকথ্য নির্যাতন ও অত্যাচার চালালো। তাদের সেই অমানসিক অত্যাচারে বিশ্বনবীর পবিত্র দেহের বিভিন্ন স্থান জখম হয়ে রক্ত ঝরতে লাগলো। অতঃপর তারা বিশ্বনবীকে বলল, এর পরেও যদি তুমি শুধরে না যাও তাহলে তোমাকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। এই ঘটনার পর হতে মক্কার অবস্থা এইরকম হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বের হলেই সবাই হই হুল্লা করতে করতে বিশ্বনবীর পিছনে পিছনে ছুটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ডিলা ছুঁড়ে মারতে লাগলো। কেউ বা বিশ্বনবীকে পাগল মনে করে হু হু করে হাসতে লাগলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে
করতে আরম্ভ করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ধুলামাটি ছিটিয়ে দিতে লাগলো। কেউ বা মরা জীবজন্তুর নাড়ি বুড়ি এনে বিশ্বনবীর গলায় ঝুলিয়ে দিতে লাগলো। বিশ্বনবী যে পথ দিয়ে চলাফেরা করতেন সেই পথের মাটির মধ্যে কাঁটা ফুটিয়ে রাখত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব অত্যাচার নীরবে সহ্য করে চললেন। তিনি কাউকেও কিছু বললেন না এবং তাদের উপর অসন্তুষ্টও হলেন না। তিনি কেবল ভাবছিলেন যে এরা বুঝে না, তাই তারা এমন করছে। তাদের জ্ঞান ফিরে আসলে অবশ্যই তারা এরূপ কাজ করবে না। এখন তারা অবুঝ এবং অবুঝ, তাই যত অত্যাচারী আসুক না কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্তব্য হতে এতটুকু মাত্র পিছনে হটলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্তব্য পালন করেই চললেন। যারা তার উপরে কঠোর অত্যাচার করে বিশ্বনবী তাদের সাথে হেসে কথা বলেন এবং মিষ্টি ভাষায় তাদেরকে বোঝাতে থাকেন। বিশ্বনবীর ইসলামের এমন কঠোর অধ্যবসায় এবং সহনশীলতার ফলে ক্রমে ক্রমে দুই একজন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝতে পারলো। কিছু কিছু লোকেরা দেবদেবীর পূজা বন্ধ করে ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করতে লাগলো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দুই একজন করে বৃদ্ধি পেতে পেতে কিছুদিনের ভেতরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করা সহকারে ক্রমাগত মুসলমানের সংখ্যা 400 এর কোঠায় পৌঁছালো। যখন অনেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলেন, তখন কুরাইশগণ কিছুটা উদ্বিগ্ন হলো। তারা যখন দেখলো যে ব্যাপারটা গুরুতর হয়ে উঠছে, তখন তাদের ভেতর থেকে একজন বলল, মুহাম্মদকে আমরা এমন কষ্ট দিচ্ছি, এত রকমের অত্যাচার করছি, তথাপি সে তার রাস্তা থেকে এক চুল পরিমাণও পিছু হটছে না। এই অবস্থায় এখন কি করা যায়? তাহলে কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে? অতঃপর সবাই এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। তারা সবাই এই বিষয় নিয়ে দারুণ অস্বস্তি বোধ করলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পথ হতে কি করে বিরত রাখা যায় তেমন একটা পন্থা খুঁজে পেল না। তবু তাদের যুক্তি ও পরামর্শ পুরা দমেই চলতে লাগলো। তাদের ভেতর থেকে একজন বলল, এভাবে দিন দিন মুহাম্মদ আশকারা ও প্রশ্রয় পেতে থাকলে আমাদের বাপদাদাদের ধর্মের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। অবশেষে কুরাইশ প্রধান আবু জেহেল, আবু লাহাব এবং আবু সুফিয়ান এইসব ব্যক্তিগণ পরামর্শ করে উতবা নামক তাদেরই দলের একজন বিচক্ষণ